এই ম্যাথটা বুয়েটে আসছিল কবে যেন 22-এ আসছিল মনে হয়, এইচএসসি 22-এ আসছিল কিনা 21 বা 22-এ মোস্ট প্রবলি 22-এ আসছিল এটা বুয়েটে। ঠিক আছে, একটা মানুষের হার্টের প্রত্যেকটা বিটে 10 সেন্টিমিটার পারদ-চাপে 75 সেন্টিমিটার কিউব, সিসি মানে সেন্টিমিটার কিউব, রক্ত সঞ্চালন করে। হৃদযন্ত্রের স্পন্দন সংখ্যা প্রতি মিনিটে 72টি ধরে এর ক্ষমতা নির্ণয় করো। তোমাকে বলছে পারদের ঘনত্ব 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ওকে, আচ্ছা ফাইন। মানে ব্যাপারটা কিরকম, মানে আমাদের যে হার্ট, ঠিক আছে, আমাদের হার্ট যেন কোন পাশে থাকে, হার্ট, আচ্ছা হার্ট কোন জায়গায় কোন ভার্জন থাকে, আচ্ছা ধরো বাম পাশে থাকে, ঠিক আছে, বাম পাশেই মোস্ট প্রবলি, হ্যাঁ বাম পাশে থাকে, একটু বাঁকা হয়ে বাম পাশে থাকে। সো আমাদের এখানে হার্ট আছে, হার্ট কি করে কন্টিনিউয়াসলি সংকোচন প্রসারণ, এটার মাধ্যমে কি হয়, হার্ট ব্লাড পাম্প করে, সারা বডিতে ব্লাড পাম্প করে। সো এই ব্লাড পাম্প করার জন্য হার্টের একটা নির্দিষ্ট পরিমাণ কাজ করা লাগে। যেমন আমাদের প্রতি সেকেন্ডে হার্টবিট কতগুলো হয়, 70টা 80টা এরকমই তো হয়। তার মানে একটা প্রতি সেকেন্ডে না, সরি প্রতি মিনিটে। তার মানে একটা নির্দিষ্ট সময় ধরে হার্ট একটা নির্দিষ্ট পরিমাণ বার ব্লাডকে পাম্প করতেছে, এবং ব্লাডকে পাম্প করার জন্য তার একটা নির্দিষ্ট পরিমাণ কাজ করা লাগতেছে, এবং সেই নির্দিষ্ট পরিমাণ কাজটা সে করতেছে একটা নির্দিষ্ট সময় ধরে। তাহলে একক সময়কৃত কাজকে আমরা কি বলবো, হার্টের ক্ষমতা। সেই হার্টের ক্ষমতাই তোমার বের করতে বলছে। ঠিক আছে, সো দেখো এখানে আমার প্রথমে দেখতে হবে যে হার্ট কতখানি প্রেসার দিচ্ছে ব্লাডের উপর, মানে ব্লাড প্রেসারটা সবার আগে বের করা লাগবে। হার্ট ব্লাডের উপর কতখানি প্রেসার দিচ্ছে, কেমনে বের করবা, খুবই সহজ, P is equals to H rho G। ঠিক আছে, প্রেসার বের করার ফর্মুলা তোমাকে এনে এইচ দিয়ে দিছে না, এইচ কত ভাইয়া, এইচ হলো 10 সেন্টিমিটার পারদ চাপের সমান, পারদের ঘনত্ব দেওয়া আছে। আচ্ছা এটা ছাড়াও মনে করা যাবে, এটার তো দরকার নাই, এটা ম্যান্ডেটরি কিছু না, এটা ছাড়াও আমরা করতে পারবো। ঠিক আছে, অবশ্যই এটা দিয়ে করা ভালো, কারণ ওখানে আবার ওই সেন্টিমিটার কিউব, হ্যাঁ এটা দিয়ে করতে না, দরকার নেই। দেখো P is equals to H rho G, প্রেসার বের করার ফর্মুলাটা তোমরা সবাই জানো, 9-10 এ পড়ে আসছো। এখানে আমার H এর মান কত, 10 সেন্টিমিটার পারদ চাপ, তাই না? ঠিক আছে, 10 সেন্টিমিটার পারদ চাপ। আচ্ছা এটাকে মিটারে নিয়ে আই গেস, 10 into 10 to the power minus 3, if I'm not wrong, 10 to the power minus 2, sorry। ওকে, রোর মান কত, 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব না। আচ্ছা ঠিক আছে, এটাকে আমরা করব 13.6 কেজি পার সেন্টিমিটার কিউবে নিব, 10 to the power minus 3, তাহলে থাকতেছে কেজি পার সেন্টিমিটার কিউব। ওকে, আর জি এর মান হলো 9.8। তাহলে প্রেসার আসলে বের হইলো কি, সেইটা এটা একটা গুজামিল প্রেসার হয়ে গেল, ভুল হয়েছে না, সবকিছুকে এসআই নিব, এরকম ভাঙ্গা ভাঙ্গা কেন করবো, সবকিছুকে এসআই ইউনিটে নাও। তাহলে দেখো প্রথমটাকে আমরা এসআই ইউনিটে নিয়েছি 10 সেন্টিমিটার পারদ চাপ বা 10 into 10 to the power minus 2। ঠিক আছে, রো কত আমাদের, ঘনত্ব যেটা দেওয়া আছে 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব। দেখো রো ইজ ইকুয়ালস টু হোয়াট, 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব। আমরা এটাকে কিসে নিব, এটাকে আমরা নিব কেজি পার মিটার কিউবে। ঠিক আছে, কিসে নিব, কেজি পার মিটার কিউবে। বলো গ্রাম থেকে কেজিতে কেমনে নেয়, 13.6 into 10 to the power minus 3 কেজি। ঠিক আছে, সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউবে কেমনে নিবা ভাই, 1 মিটার সমান কত সেন্টিমিটার, 100 সেন্টিমিটার। তাহলে 1 মিটার কিউব সমান কত সেন্টিমিটার কিউব, 10 to the power 6 সেন্টিমিটার কিউব। তাহলে 1 সেন্টিমিটার কিউব সমান কত মিটার কিউব, 10 to the power minus 6 মিটার কিউব। ঠিক আছে, দ্যাট মিন্স 13.6 into 10 to the power 3 কেজি পার মিটার কিউব। ঠিক আছে, চলো 13.6 into 10 to the power 3 into 9.8। ওকে, এখন হয়ে যাবে, লেটস গো, 10 into 10 to the power minus 2 multiplied by 13.6, sorry 13.6 into 10 to the power 3 multiplied by what, 9.8। ওকে, অথবা এটাকে যদি আমরা একটু অন্যভাবে করতাম, এটাকে নিউটন পার মিটার স্কোয়ারে নিয়ে করলে আরো ভালো হইতো। 10 সেন্টিমিটার পারদ চাপ, হ্যাঁ আমার পারদের ঘনত্বের তো কোনো দরকারই নেই এখানে। দাঁড়াও তো দেখি, 10 ডিভাইডেড বাই 76 মাল্টিপ্লাইড বাই হোয়াট, 101 3 2 5, সেম রেজাল্ট আসে কি, হ্যাঁ সেম রেজাল্টই তো আসতেছে, তাই না, সেম না, সেমই বোধ হয়। দাঁড়া লিখে রাখে একটু, সেমই আসতেছে, এত কিছু করার দরকারই ছিল না, আমি হুদাই ফাও ফাও কষ্ট করলাম মনে হচ্ছে আর কি। দাঁড়াও 13.6 ইন্টু কত, 10 to the power minus 1 বা 10 to the power 2 ইন্টু 9.8, হুদাই কষ্ট করলাম ভাই। আচ্ছা ওকে, মানে যেহেতু ঘনত্ব দিয়ে দিছে তার জন্য এটা করছি, যদি ঘনত্ব না দিয়ে দিত তাহলে আর এত কিছু করার দরকার ছিল না। তুমি কি করতা, আমরা, আচ্ছা আমি অল্টারনেটিভটা অপর পেজে দেখাচ্ছি, আপাতত এটা লেখো, মানে এটা একটা অল্টারনেটিভ নিয়ম আছে।
পি ইজ ইকুয়ালস টু এইচ রো জি দিয়ে আমরা কি বের করছি, চাপ বের করতেছি, তাই না? কেন? কারণ আমার সেন্টিমিটার পারদ চাপে দেওয়া আছে, এখান থেকে আমার এসআই ইউনিট নিউটন পার মিটার স্কয়ারে নেওয়া লাগবে, তার জন্য এইচ রো জি দিয়ে আমরা বের করতেছি। এটার একটা অল্টারনেটিভ প্রসিডিউর আছে, খুব সহজ প্রসিডিউর, ঠিক আছে? এখানে শুধু শুধু একটু বড় সড়ো করে করা হয়েছে আর কি, কারণ এখানে আমাদের পারদের ঘনত্ব দিয়ে দিছে, এই ঘনত্বটা ইউজ করার জন্য এই ফর্মুলা ইউজ করা হয়েছে। তুমি যদি এই ঘনত্ব ইউজ না করে নর্মাল ট্রেডিশনাল নিয়মে ম্যাথ করো তাও হবে, জাস্ট রেজাল্টে দেখা যাবে ওই 3 বা 4 এতটুকু পার্থক্য আসছে, খুব বেশি না, খুবই অল্প পার্থক্য আসবে। যেমন এটা আমার সলভ করে কত আসছে, এটা আমার সলভ করে আসছে হলো 13,328, আর এটা করলে আসতেছে মানে ওইটা আসতেছে 13,328, যেটা ট্রেডিশনাল নিয়ম। আর এখানে ঘনত্ব ইউজ করে করলে আসতেছে তোমার 13.6, সরি ভুল বললাম, ঘনত্ব ইউজ করে করলে 13,328 আসতেছে। আর আমি যদি ট্রেডিশনাল নিয়মে করি, ট্রেডিশনাল নিয়মে করলে এইচ এর মান হলো 10 ডিভাইডেড বাই 76 মাল্টিপ্লাইড বাই 101, 325, ওখানে আসতেছে 13,332। মানে কি, ওই যে 4 পার্থক্য, 13,328, 13,332, খুব বেশি তো পার্থক্য না, বাট এখানে যেহেতু ঘনত্ব দিয়ে দিছে এর জন্য এই নিয়মে করাটা বেটার। ওকে, এত নিউটন পার মিটার স্কয়ার। ওকে, সো আমরা এখানে জাস্ট চাপের মানটা বের করছি, যে আমার মানে হার্ট ব্লাডের উপর কতটা প্রেসার দিচ্ছে। ওকে, এবং এই প্রেসার দিয়ে আমার হার্ট কি করতেছে দেখো, 75 সেন্টিমিটার কিউব রক্ত সঞ্চালন করতেছে প্রত্যেকটা বিটে সে কি করতেছে, 75 সেন্টিমিটার কিউব রক্ত সঞ্চালন করতেছে, এবং সে প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে বিট দিচ্ছে কয়টা, 72টা। ওকে, এটা মাথায় রাখতে হবে যে সে প্রতি মিনিটে 72টা বিট দিচ্ছে। আচ্ছা, প্রতিটা বিটে 75 সেন্টিমিটার কিউব রক্ত হার্ট থেকে বের হয়ে যাচ্ছে, মানে কি হার্টের আয়তনের পরিবর্তন কত। দেখো আমার শুরুতে হার্টটা কি থাকে, লাইক হার্ট হয় এরকম এরকম, ঠিক আছে? কথার কথা জাস্ট ধরো, আমার হার্টের ভলিউম ধরো প্রথমে V1, ঠিক আছে? এরপর হার্টটা সংকুচিত হবে, পরের ধাপে কি হবে, হার্টটা সংকুচিত হবে, সংকুচিত হয়ে একটু ছোট হয়ে যাবে, ঠিক আছে? ছোট হইলে কি হবে, ওই যে ভিতরে যে টোটাল রক্তটা ছিল সেই রক্তটা তো সে ধরে রাখতে পারবে না। ধরো আগে আয়তন ছিল V1 এবং ভিতরে V1 অ্যামাউন্ট ভলিউমের রক্ত ছিল, এখন আয়তন যদি V1 থেকে কমে অর্ধেক হয়ে যায়, সব রক্ত কি হার্টের ভিতর থাকবে না, অবশিষ্ট রক্ত হার্ট থেকে বের হয়ে যাবে। তো ধরো এখন হার্টের ভলিউম কমে V2 হইছে, তাহলে এই যে অবশিষ্ট যে রক্ত V1 মাইনাস V2 সেটা কি হবে, হার্ট থেকে বের হয়ে যাবে, সেই রক্তের পরিমাণ হলো 75 সেন্টিমিটার কিউব, ঠিক আছে? মানে হার্ট থেকে যে রক্তটা বের হয়ে গেছে ডেল ভি, হার্টের এই প্রেসারের কারণে বা হার্টের মধ্যে ক্রিয়েট হওয়া এই প্রেসারের কারণে হার্ট থেকে যে রক্তটা বের হয়েছে ডেল ভি, বা যতটুকু আয়তনের রক্ত বের হয়েছে সেটা হলো 75 সেন্টিমিটার কিউব। মানে হার্টের ভিতরে আয়তনের পরিবর্তন হলো কত, 75 সেন্টিমিটার কিউব। হার্ট যতখানি রক্ত সঞ্চালন করবে সেটা আসলে হার্টের নিজের আয়তনের পরিবর্তন, ঠিক আছে? তাহলে এটা কত, 75 সিসি বা 75 সেন্টিমিটার কিউব। এটাকে আমরা মিটার কিউবে নিব, তাহলে 75 ইন্টু 10⁻⁶ মিটার কিউব, ঠিক আছে? একদম সহজ। এটা কি, এটা একটা সিঙ্গেল হার্টবিটের জন্য, ঠিক আছে? এটা কি, একটা সিঙ্গেল হার্টবিটের জন্য। তাহলে একটা সিঙ্গেল হার্টবিটের জন্য কৃতকাজ কত হবে, থার্মোডাইনামিক্স পড়ছি না, থার্মোডাইনামিক্স একটা ফর্মুলা ছিল কৃতকাজের, W = P del V, মনে আছে? খুব সহজ, W = what, P del V। ওকে, এটা ছিল হলো তোমার কৃতকাজের একটা ফর্মুলা থার্মোডাইনামিক্স এর জন্য, এবং এটা এখানে অ্যাপ্লিকেবল, খালি থার্মোডাইনামিক্স না, যে কোনো কেসে অ্যাপ্লিকেবল কৃতকাজের জন্য। P হলো কি, প্রেসার, তুমি কতখানি প্রেসার দিচ্ছ, এবং ডেল ভিটা কি, তোমার দেওয়া প্রেসারের কারণে আয়তনের পরিবর্তন। ওকে, একটা হলো বল আর সরণ দিয়ে কৃতকাজ বের করা, বল ইনটু সরণের পরিবর্তন, আর একটা হলো প্রেসার আর ভলিউম দিয়ে কৃতকাজ বের করা, প্রযুক্ত প্রেসার মাল্টিপ্লাইড বাই ওই প্রেসার দেওয়ার কারণে ভলিউমের যে পরিবর্তনটা। সো আমরা প্রেসার দিছি কতখানি, এই যতখানি প্রেসার দিছি, তার জন্য ভলিউমের পরিবর্তন হচ্ছে কতখানি, এতখানি, তার মানে আমরা প্রেসার দিছি 13,328, এবং তার জন্য ভলিউমের পরিবর্তন হয়েছে, এইগুলো আমি মুছাতেই নিচে এগুলো লাগতেছে কি, আচ্ছা থাকুক, সুন্দর জিনিস। ভলিউমের পরিবর্তন কত, 75 ইন্টু 10⁻⁶, ঠিক আছে? একদম সহজ। তাহলে চলো মান বসাও, 13,328 ইন্টু 75 ইন্টু 10⁻⁶, কত আসে, আসতেছে 0.9996 জুল। এটা কি বলো, এই জিনিসটা কি? এটা হলো একটা হার্ট পাম্পে বা একবার হৃদস্পন্দনে কৃত কাজ, ঠিক আছে? এই যে আমরা এটা বের করলাম, এটা আমাদের কি বের হইলো, একটা হৃদস্পন্দনে কৃত কাজ, ঠিক আছে? একটা হৃদস্পন্দনে কৃত কাজ। ওকে, তাহলে যখন সে আমার কথা ভাবতো তখন কি প্রতিটা হৃদস্পন্দনে সে এতখানি কাজ করতো? হায় হায়, অনেক কিছু করে ফেলছে সে আমার জন্য, সরি।
সো এটা হলো একটা হৃদস্পন্দনে কৃত কাজ। ওকে, আচ্ছা এরকম হৃদস্পন্দন কতগুলো দিছে? প্রতি মিনিটে 72টা, তাহলে 72টা হৃদস্পন্দনে কৃত কাজ কত হবে? এটা মাল্টিপ্লাইড বাই 72। চলো 72টা হৃদস্পন্দনে কৃত কাজ, টা 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 টা, কৃত কাজ কত হবে? একটা হৃদস্পন্দনে কৃত কাজ 0.9996, কত? 0.9996 মাল্টিপ্লাইড বাই 72, এত জুল। আচ্ছা এই যে 72টা হৃদস্পন্দন সে দিল, তার জন্য কতটুকু সময় নিছে? 1 মিনিট সময়। তার মানে 60 সেকেন্ড ধরে সে এতখানি কাজ করছে। ঠিক আছে, কি করছে? 60 সেকেন্ডে কৃত কাজ W is equals to 0.9996 into 72। 1 সেকেন্ডে কৃত কাজ কত? 1 সেকেন্ডে কৃত কাজ W is equals to 0.9996 into 72 divided by 60। তাহলে প্রতি সেকেন্ডে যে কৃত কাজ সেটাই কি? ক্ষমতা। তার মানে হার্টের যে ক্ষমতা সেটা আসবে 0.9996 into 72 divided by 60, এত ওয়াট। কত হয়? Multiplied by 72 divided by 60, 1.19952 ওয়াট। ঠিক আছে, অনেকে কনফিউজড হয়ে গেছে, আই নো, আমি বুঝাই দিচ্ছি একবার। দেখো, সো আমরা প্রথমে যেটা বের করছি, হার্টের মধ্যে যে প্রেসারটা, সেই প্রেসারটা বের করছি। একটা উপায় হলো প্রেসার বের করার এইচ রোজি দিয়ে। ঠিক আছে, তোমাকে বলে দিয়েছে এত সেন্টিমিটার পারদচাপ, এটাকে মিটারে নাও। তোমাকে পারদের ঘনত্ব দিয়ে দিয়েছে এটাকে কেজি পার সেন্টিমিটার মিটার কিউবে নাও, আর জি এর মান তো 9.8। ওখান থেকে তুমি হার্টের ভিতর যে প্রেসারটা সেটা এসএ ইউনিটে পেয়ে যাবা। এটা একটা নিয়ম। আর একটা নিয়ম হলো এরকম যে আমাদের এটা মুখস্থ রাখতে হবে, 76 সেন্টিমিটার পারদচাপ is equals to বা equivalent to 101.325 নিউটন পার মিটার স্কয়ার পারদচাপ। ঠিক আছে, মানে সেন্টিমিটার পারদচাপকে এসআই ইউনিটে মানে কনভার্ট করার জন্য এই হলো নিয়ম আর কি, বুঝছো? যে আমার 76 সেন্টিমিটার পারদচাপ ইজ ইকুইভ্যালেন্ট টু ওয়াট? 101.325 নিউটন পার মিটার স্কয়ার চাপ। ওকে, তাহলে এখান থেকে 72 সেন্টিমিটার পারদচাপ সমান কত হবে? 72 মানে আমাকে বলছে না হার্টের ভিতরে পারদচাপ হলো 10 সেন্টিমিটার, 72 না, কত বলছে? 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার বলছে, আমি কি 10 দিয়ে করছি? হ্যাঁ 10 দিয়ে করছি। তাহলে 10 সেন্টিমিটার পারদচাপ সমান কত হবে? 10 ইন্টু 101.325 ডিভাইডেড বাই 76, এত নিউটন পার মিটার স্কয়ার চাপ। সো এখান থেকে আমরা হার্টের প্রেসার বের করব। ঠিক আছে, তাহলে 10 ইন্টু 101.325 ডিভাইডেড বাই 76, এই যে দেখো কত আসে? 13.332.23 নিউটন পার মিটার স্কয়ার, মানে যেটার কাছাকাছি আসে। সো আইদার তুমি এইচ রো জি দিয়ে প্রেসার বের করতে পারো, অথবা এটা হলো অল্টারনেটিভ প্রসিডিউর আর কি, তোমার প্রেসারটা নিউটন পার মিটার স্কয়ারে নেওয়ার জন্য। মানে প্রেসার, হার্টের ভিতরে প্রেসার তোমার অলরেডি দেওয়া আছে, কিন্তু এইটা তোমাকে মানে এসআই ইউনিটে দেওয়া নাই, অন্য একটা ইউনিটে দেওয়া আছে। ম্যাথ করার জন্য এসআই ইউনিটে নিতে হবে। এই হলো একটা প্রসিডিউর এসআই ইউনিটে নেওয়ার জন্য, তোমাদের থার্মোডাইনামিক্সের সময় মনে হয় যেটা পড়াইছিলাম। আর এই হলো আরেকটা প্রসিডিউর এসআই ইউনিটে নেওয়ার জন্য। তাহলে প্রেসার তোমার এসআই ইউনিটে চলে গেছে, এবার কি লাগবে? এবার লাগবে আয়তনের পরিবর্তন। যে প্রেসারটা তুমি হার্টের উপর দিলা, তার কারণে আয়তন কতটুকু চেঞ্জ হইলো। দেখো আমার হার্ট থেকে 75 সেন্টিমিটার কিউব রক্ত সঞ্চালিত হচ্ছে বাইরে, তার মানে কি হার্টের আয়তন 75 সেন্টিমিটার কিউব কমে গেছে, তার জন্য 75 সেন্টিমিটার কিউব পরিমাণ রক্ত বাইরে হইছে। ঠিক আছে, তাহলে হার্টের আয়তনের পরিবর্তন কত? 75 সেন্টিমিটার কিউব। এটাকে মিটার কিউবে কেমনে নিব? 10⁻⁻6 দিয়ে গুণ করে নিছি। তাহলে আয়তনের পরিবর্তন পাইছি, চাপ পাইছি, চাপকে আয়তনের পরিবর্তন দিয়ে গুণ করে দাও। থার্মোডাইনামিক্স আমরা পড়ছিলাম, গুণ করে দিলে তুমি কৃত কাজ পেয়ে যাবা। এখন এই যে কৃত কাজ, এটা কিসের জন্য কৃত কাজ? এটা একটা হৃদস্পন্দনে কৃত কাজ। আমাকে বলছে প্রতি মিনিটে 72টা হৃদস্পন্দন হয়, তাহলে 72টা হৃদস্পন্দনে কৃত কাজ কত হবে? একটাই কৃত কাজ মাল্টিপ্লাইড বাই 72। এতখানি কৃত কাজ হওয়ার জন্য কতটুকু সময় লাগছে? 1 মিনিট বা 60 সেকেন্ড। তাহলে 60 সেকেন্ডে কৃত কাজ এইটা, প্রতি সেকেন্ডে কৃত কাজ এইটা, প্রতি সেকেন্ডে কৃত কাজকে আমরা কি বলি? ক্ষমতা। তাহলে এটাই আমাদের হার্টের ক্ষমতা। ঠিক আছে, দেখো এই ম্যাথ বইটা ছিল খুবই সহজ।